বধির শ্রাবণ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত এবং 15 দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই মুহূর্তে দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশ থেকে যে সকল বধিরা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়েছে। দেখছেন তারা একেবারেই কথা বলতে পারে না, তারা ইশারা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে এবং এই 15 দফা বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করে আসছে এবং তাদের এই দাবি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তারই ধারাবাহিকতায় দেখছেন যে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে বধির ঐক্য পরিষদের আয়োজনে যে সকল বধিরা রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এ সকল বধিরা ছুটে এসেছেন। দেখছেন ইশারা ইঙ্গিতে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে তারা আসলে কি চাচ্ছে। দর্শক, 15 দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই মুহূর্তে বধির ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশে যে সকল শ্রাবণ ও বাক প্রতিবন্ধীরা রয়েছে তারা এখানে অবস্থান করছে। দেখছেন যে তারা বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আসলে তারা কি চাচ্ছে। মাসিক ভাতা 5,000 টাকা দাবি দিতে হবে এই সকল দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। দর্শক, তাদের 15 দফা দাবি যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আইনগত স্বীকৃতি ও সুরক্ষা, প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 শ্রাবণ ও বাক প্রতিবন্ধী শব্দের পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বধির শব্দ ব্যবহার করতে হবে। রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে হবে। শিক্ষা ও ভাষা উন্নয়ন করতে হবে। প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগ দিতে হবে। আর্থিক ভাতা ও সহায়তা প্রদান করতে হবে। কর্মসংস্থান ও কোটা দিতে হবে। বাসস্থান ও ভূমি সংক্রান্ত সুবিধা দিতে হবে। যোগাযোগ ও জরুরি সেবা দিতে হবে। বিদ্যুৎ ও মৌলিক সুবিধা দিতে হবে। পাবলিক পরীক্ষা ও নিয়োগ দিতে হবে। প্রতিবন্ধী সন্তানদের জন্য সরকারি প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50% বেতন সুবিধার্থে সুযোগ দিতে হবে। সমাজ কল্যাণ অধিদপ্তরের বাইরে পৃথক প্রতিবন্ধী কল্যাণ মন্ত্রণালয় অথবা নতুন অধিদপ্তর গঠন করতে হবে। এই সকল দাবি নিয়েই মূলত দেখছেন যে শত শত বাক প্রতিবন্ধী এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে আসলে তারা কি চাচ্ছে। ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে, বেঁচে থাকার লড়াই তাদেরও আছে।